মোবাইল সার্ভে ফ্রি কোর্সের আজকের দ্বিতীয় ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে হোয়াট ইজ আইপি এবং আইপির মধ্যে কত টাইপের আইপি আছে এবং আইপিটা কিভাবে কানেক্ট করতে হয় মোবাইল ফোনে সেই জিনিসটা আমরা দেখাবো। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে বলবো যে আজকে আমরা ক্লাস 2 এ চলে আসছি এবং প্রথম ক্লাসটাতে আমরা অনেক কিছু আলোচনা করেছি। যারা মিস করেছেন, দেখেন নাই, তারা ওই ভিডিওটা দেখে আসবেন, তারপরে এটা শুরু করবেন, কারণ প্রথম ক্লাস না দেখলে আপনি দ্বিতীয় ক্লাস বুঝতে পারবেন না। আর পরবর্তী ভিডিওগুলো পার্ট টু পার্ট আসবে, পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর ফ্রি কোর্সে সাপোর্টের জন্য যে গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে সেটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সাপোর্টের জন্য এই গ্রুপে জয়েন করে নেবেন। তো আজকের ভিডিওর প্রথম টপিক হচ্ছে হোয়াট ইজ আইপি। আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, যেটার মাধ্যমে মূলত আপনার যে ওয়াইফাই লাইনটা আপনি ইউজ করেন সেখানে কিন্তু একটা আইপি কানেক্ট করা আছে ওয়াইফাই লাইনের সাথে এবং সেটার মাধ্যমে কিন্তু আপনি ইন্টারনেট ইউজ করতেছেন। আর আরেকটা জিনিস হচ্ছে আইপি আলাদাভাবে নেওয়া যায়, একটা স্ট্যাটিক আইপি বা রেসিডেন্সিয়াল আইপি, যেটা অন্য কান্ট্রির হোক বা নিজের দেশের হোক, বিভিন্ন অটোমেশন কাজ বা বিভিন্ন কাজের জন্য সেটা নেওয়া যায়। তো আমরা আলাদাভাবে স্টেবল কানেকশনের জন্য আইপি নিয়ে ইউজ করব। আর যে আইপিটা আমরা নিব এটা হচ্ছে দুই ধরনের আইপি হয়, একটা হচ্ছে ডেটা সেন্টার আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল। তো আমরা কাজ করার জন্য অবশ্যই রেসিডেন্সিয়াল আইপিটা ইউজ করব। তো রেসিডেন্সিয়াল আইপির মধ্যে কিন্তু আবার দুই ধরনের আইপি থাকে, একটা হচ্ছে আপনার আইএসপি আইপি আর একটা হচ্ছে জিবি প্ল্যান। তো এখন আমরা চলে যাব আইপি সেটআপে। তো আইপি সেটআপে যাওয়ার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে একটা আইপিতে কয়টা জিনিস থাকে। একটা আইপিতে 4টা জিনিস থাকে। একটা হচ্ছে আইপির নাম্বার থাকে, একটা হচ্ছে পোর্ট, আর একটা হচ্ছে ইউজার নেম, আর একটা হচ্ছে পাসওয়ার্ড। যেমনটা এখানে খেয়াল করেন, একটা আইপি, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড। তো এটা একটা ভ্যালিড আইপি অ্যাড্রেস। এটা আমি নিজে একটা কোম্পানি থেকে কিনেছি। আজকে আমি মোবাইলে কিভাবে সেটা কানেক্ট করবেন সেটা আমি দেখাবো। তো দেখেন, এটা হচ্ছে সেই ভার্চুয়াল মোবাইল ফোন যেটার মাধ্যমে মূলত আমি এই ভিডিওগুলো রেকর্ড করে আপনাদের দেখাচ্ছি। এখানে মোবাইলের মতোই সবকিছু দেখতে পাবেন, একদম ইজি। আপনি জাস্ট প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে আইপি কানেক্টের জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আইপি আর একটা হচ্ছে কানেক্ট করার জন্য একটা অ্যাপস। তো কানেক্ট করার সময় আরো কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। যেমন আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে সুপার প্রক্সি নামে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেটা আপনি প্লে স্টোরে গেলেই পাবেন। হ্যাঁ, এখানে জাস্ট গিয়ে সুপার প্রক্সি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি দেখবেন যে এটা উপরের দিকেই পাবেন, এই যে ডাউনলোড করা আছে আমার। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এটাকে ওপেন করে দিবেন। ওপেন করার পরে আপনারা এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন যেখানে অ্যাড প্রক্সি লেখা আসবে। তো অ্যাড প্রক্সিতে ক্লিক করবেন। এখানে আপনার প্রোফাইলের নাম দিতে বলবে। এটা কোনো ম্যাটার করে না, আপনি জাস্ট যে কোনো একটা নাম দিলেই হলো। এটা কানেকশনের জন্য কোনো ম্যাটার করে না। আমি সাপোজ দিলাম সার্ভে 1। আমি যদি 5টা সার্ভে সাইটে কাজ করি, আমি একটা প্রথমে 1 দিলাম, এরকম ভাবে দিতে পারেন। হ্যাঁ, বা যে কোনো একটা অন্য নামও দিতে পারেন। এরপরে দেখবেন যে এখানে আপনার দেখাবে যে প্রোটোকলের মধ্যে থাকবে সক্স 5, এইচটিটিপি, আরো বিশেষ করে অন্য কিছু থাকবে যেগুলো আমাদের দেখার বিষয় না। আমরা দেখবো হচ্ছে এইচটিটিপি আর সক্স 5। তো আমরা হচ্ছে সক্স 5টা এখানে নিয়েছি যেহেতু আমাদের আইপিটা সক্স 5। এইচটিটিপি হলে আপনি এইচটিটিপি নেবেন। এরপরে হচ্ছে সার্ভার মানে যে আইপিটা সেটা হচ্ছে সার্ভার, এই আইপিটা হচ্ছে সার্ভার। এরপরে হচ্ছে পোর্ট, যেটা পোর্ট নাম্বার আছে। এরপর হচ্ছে নাম দেওয়া আছে এখানে ইউজার নেম পাসওয়ার্ড করতে হবে। হ্যাঁ, অথেন্টিকেট। তারপর এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলে আপনার আইপিটা কানেক্ট হবে। তো কানেক্ট করার জন্য আপনি এখানে সম্পূর্ণটা বসায় নেবেন। তো দেখেন, আমি এখানে সম্পূর্ণ বসায় নিছি। তারপর এখানে টিক মার্ক আসছে, আসার পরে আমি এখান থেকে সেভ, এই যে সেভে ক্লিক করব। দেন স্টার্ট করার পর এখানে একটা টাইমার ওপেন হবে এবং আইপিটা কানেক্ট হয়েছে। তো কানেক্ট হয়েছে কিনা আসলে চেক করব কিভাবে? চেক করার জন্য আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। মোবাইল ফোনে সাপোজ কাজ করতেছি আমি, সো মোবাইল ফোনে যেহেতু ক্রোম ব্রাউজার আছে, ওইখান থেকে ক্রোম ব্রাউজারটা আপনি ওপেন করে চেক করবেন। চেক করার জন্য হোয়াট.নেট, IP2 লোকেশন, এগুলা আপনি বিভিন্ন সাইট আছে, এগুলাতে গিয়ে চেক করতে পারেন। তো IP2 লোকেশনে গিয়ে আপনি জাস্ট এখানে দেখবেন যে আইপি কোনটা দেখাচ্ছে, যেটা আপনি কিনেছেন সেই আইপিটা কিনা, তাহলে বুঝতে পারবেন যে কানেকশন হয়ে গেছে। তারপরে আপনি চাইলে স্পিড চেক করতে পারেন, আপনার যে আইপিটা কানেক্ট করেছেন সেটার স্পিড কত। তো এখানে কাজ করার জন্য মোটামুটি একটা ভালো স্পিডের আইপি হলে সব থেকে বেটার হয়। হ্যাঁ, যেমন মোবাইলে কিন্তু ওই লেভেলের বেটার পাবেন না আপনি। আইপি দেখা যাচ্ছে 20 Mbps সর্বোচ্চ পাবে, আর যদি কম্পিউটার ইউজ করেন তাহলে 50 Mbps পর্যন্ত আইপি পাওয়া যায়। আরেকটা কথা হচ্ছে, যেহেতু কম্পিউটার ইউজারদের জন্য এই কোর্সটা, যেটা আমি প্রথম ভিডিওতে বলেছি, তো এখন বিষয় হচ্ছে কম্পিউটারে কিভাবে আইপিটা কানেক্ট করবেন। আমি আগেই বলেছি যে আমি মোবাইল ইউজার ফ্রেন্ডলি হিসাবে কোর্সটা তৈরি করছি। সো আমি এখানে কম্পিউটার ইউজারদের জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো না। তবে যদি আলাদাভাবে সেই ভিডিও পেতে চান, আপনারা কমেন্ট বক্সে জানালে আমি সেই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো, তাহলে আপনাদের উপকার হবে। তাহলে আজকে আমরা কয়টা জিনিস শিখলাম। হোয়াট ইজ আইপি, মানে যেটা আমাদের প্রয়োজন হবে কাজের জন্য, যেটা আমি আগে ক্লাসে বলেছি যে এসএসএন প্রয়োজন হবে, একটা আইপি প্রয়োজন হবে। তো আমরা আজকে জানলাম যে হোয়াট ইজ আইপি, আইপি
কি আইপির মধ্যে কয় ধরনের আইপি থাকে, কয় টাইপের আইপি থাকে, এবং সেগুলাকেও ব্রেক করে অনেক কিছু বলেছি। এবং আইপি সেট আপ করতে হবে কিভাবে, একটা আইপিতে কয়টা জিনিস থাকে, ঠিক আছে, লাইভে কানেকশন করে সবকিছু দেখাইলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কোন সাইট থেকে আপনি আইপি নিতে পারেন, কয়টা ভালো ভালো সাইট আছে সেগুলো দেখাবো। এরপরে ক্লাসে আমরা অ্যাকাউন্ট করব, তারপরে কাজ লাইভে করে দেখাবো স্টেপ বাই স্টেপ। সেগুলো পেতে হলে অবশ্যই আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।